কিরে কেমন আছিস? আজকেও তো ভিডিও করতে চলে আইলাম। আর কি ভিডিও করে মানুষ তো ভিডিও দেখেই যায়, তো কেউ তো সাবস্ক্রাইব করে। ভাই সাবস্ক্রাইব না করলে আমি আর কি করব বল? একদিন না একদিন হবেই সাবস্ক্রাইব, আমি একটু ধৈর্য ধরে আছি। একদিন না একদিন করবি সবাই সাবস্ক্রাইব। তো হ্যালো বন্ধুরা, আপনারা তো আমার স্ক্রিনে ডাবল রোলের একটি ভিডিও দেখতেছেন। তো এরকম ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি এডিট করার জন্য আমাদের চলে যেতে হবে কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপটা যাদের নাই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন, এই যে কাইনমাস্টার অ্যাপটা, ঠিক আছে। তো এই কাইনমাস্টার অ্যাপটা লিখে সার্চ করলেও প্লে স্টোরে পেয়ে যাবেন, বা আপনারা ফ্রিতেও ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো কাইনমাস্টার অ্যাপটা যেভাবে হোক ডাউনলোড করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করার পরে এখানে যে যখনই কাইনমাস্টার অ্যাপটা ওপেন করবেন তখনই এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্লাস অপশনটার উপরে ক্লিক করবেন, তারপরে এখানে 3টা সাইজ আছে। তো প্রথম সাইজটা হলো যে 1.1, এটা হলো ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করলে এই সাইজটা। আর যদি লাইক অ্যান্ড টিকটকের জন্য ভিডিও তৈরি করতে চান তাইলে 9.16, তো এটা সিলেক্ট করে দেবেন। তো ইউটিউবের জন্য ভিডিও তৈরি করলে 16.9, ঠিক আছে। তো আমি এটাই সিলেক্ট করবো। তো ইউটিউবের জন্য তো আমি এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। তো আপনারা যে সাইজে ভিডিওটা তৈরি করতে চান তো সেই সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা ইউটিউব সাইজটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে একটি ভিডিও নিতে হবে। তো ডাবল রোল, তো ভিডিওটা আগে আমাদের তৈরি করতে হবে। তো ভিডিওটা কীভাবে করবেন তো সেটা আমি বলে দিচ্ছি। তো আমি ভিডিওটা আগে এখানে নিয়ে আনার পরে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি কীভাবে ভিডিওটা করবেন। তো এখান থেকে ভিডিওটি নিয়ে আসার জন্য মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে আপনারা যেই ক্যামেরাতে যেই ফাইলে আছে ভিডিওটি, তো সেই ফাইলতেই নিতে হবে। তো আমার এই ফাইলে আছে ভিডিওটা, তো আমি এই ফাইল থেকে ভিডিওটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো ভিডিওটি নেওয়ার পর এখানে টিক মার্কে দিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু ভিডিওটা তৈরি করার সময় একটা যে কোনো জায়গায় মোবাইলটা রেখে দিতে হবে, কারণ যাতে মোবাইলটা যেন না লড়াচড়া করে। তো আমি মনে করি স্ট্যান্ডের উপরে রেখে ভিডিওটা তৈরি করেন তো সেটাই ভালো হবে। তো আমিও স্ট্যান্ডের উপরে রেখে ভিডিও করছি। তো দেখুন আমার ক্যামেরাটা একটু লড়তেছে না। তো ফার্স্টে ভিডিও দেখুন আমি কিন্তু এক পাশে দাঁড়ায় কথা বলতেছি। তো ফার্স্টে কথা বলতে হবে, এই যে ক্যামেরা স্টার্ট রেখে এক পাশে দাঁড়ায় কথা বলতে হবে। দেখুন আপনাদেরকে আমি সামান্য অল্প একটু এডিট করে দেখিয়ে দিতেছি। তো দেখুন আমি এখানে কিন্তু এক জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, ঠিক আছে। দেখুন আমি কিন্তু এই জায়গায় দাঁড়ায় কথা বলতেছি প্রথম পার্ট, ঠিক আছে। তো এখান থেকে যখন আমি এখানে একটা কথা বললাম, তাই যেমন ধরুন কিরে বন্ধু তুই কেমন আছিস, ঠিক আছে। তখন ধরেন এই পাশে আমি কতটুকু বললাম, ঠিক আছে। তো কতটুকু বলার পরে এই পাশ থেকে আবার এই পাশে আপনি চলে আসবেন, ঠিক আছে। এই পাশে চলে আসার পরে বলবেন যে ভালো আছে, ঠিক আছে। তো এরকম করে ডাবল রোলের ভিডিওটা তৈরি করতে হবে। তো দেখুন এখানে 2 পার্টে ভিডিওটা আছে, ঠিক আছে। তো আমি এখানে এই পাশ আছে যেহেতু, তার মানে আমি ওই পাশে এখনও যাইনি। তো এই পাশে রাখা অবস্থায় আমাদেরকে এই ভিডিওটা কেটে নিতে হয়। তো এখানে কেসি অপশনটাতে আসবো, তারপর এখানে 3 নম্বর অপশনটা সিলেক্ট করে দিব, তারপর টিক মার্কে দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু এখন কিন্তু এই পাশে দাঁড়ায় কথা বলতেছি। দেখুন এই লেয়ার আসলে দেখবেন আমি অন্য জায়গায় কথা বলতেছি, ঠিক আছে। তো এটা কিন্তু আমি এক জায়গায় দাঁড়ায় কথা বলতে ভিডিওটা তৈরি করছিলাম, ঠিক আছে। তো দেখুন আমি একবার এই পাশে দাঁড়ায় কথা বলছি, আরেকবার এই পাশে দাঁড়ায় কথা বলছি। তো ঠিক আছে, তো এইভাবে কথাটা বলে নেবেন। তো এই পাশে থাকলে এরকম করে ভিডিওটা বারবার লেয়ারটা কেটে নেবেন, ঠিক আছে। তো আমি অল্প একটু সামনে এডিট করতেছি। দেখুন আমি এই পাশে কথা বলতেছি, আবার এই পাশে দাঁড়ায় কথা বলতেছি, ঠিক আছে। তো আমি যখন এই পাশে কথা বলো তখন এই লেয়ারটাতে চলে আসবো। তো এই লেয়ারটাতে আসার পরে এই লেয়ারটার উপরে একটা টাচ করবো, তারপরে এখানে 3 ডটে ক্লিক করবো, তারপরে ডুপ্লিকেট লেয়ারের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে এই ডলের লেয়ারে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা 2টা হয়ে গেছে এই ভিডিওটা। তারপরে এই নিচে লেয়ারটার টাচ করবো, চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর দেখবেন এরকম লড়বে, ঠিক আছে। তো এটাকে এইভাবে ফার্স্টে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপর আবার এই নিচে লেয়ারটার উপরে ক্লিক করবেন, তারপরে এই অপশনটার উপরে ক্লিক করবেন, তারপরে এখানে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পরে এই মাইনাস এই অপশনটার উপরে এই পাশে এই নিচের এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন, তারপরে টিক মার্কে দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেখুন এখন কিন্তু আমার ভিডিওটা ডাবল রোলে, ঠিক আছে। তো এখানে কিন্তু অল্প একটু আমার জায়গায় কেটে নিতে হবে। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু এখন ডাবল আসছে, ঠিক আছে। দেখুন এই যে আমার ভিডিওটা কিন্তু ডাবল, আমি যে এক জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, দেখুন আমার ভিডিওটা কিন্তু এখন ডাবল পারে আছে, ঠিক আছে। তো আমি কিন্তু এই তুলুকে ভিডিও এডিট করে দেখাবো। তো ভিডিওটা বেশি বড় করে এডিট করলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই বাকি অংশটুকু ডিলিট করে দিলাম। তো দেখুন আমার কিন্তু এখানে ভিডিওটা এডিট করা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি এখন ফেলে করে দেখিয়ে দিতেছি। কিরে কেমন আছোস? হ্যাঁ আছি তো ভালো, তুই কেমন আছোস? হ্যাঁ ভালোই।
তো আমি এরকমই কথা বলছিলাম, ঠিক আছে। তো এরকম করেই কথা বলছিলাম, তো আমি এক রোলে করছিলাম, ঠিক আছে। তো আপনারা এইভাবে তৈরি করে নেবেন। তো আপনারা অবশ্যই দেখছেন আমার ভিডিওটা কিন্তু ডাবল রোলে হয়ে গেছে। তো হয়তো আপনাদেরকে আপনারা যদি এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি আরও ভালো করে ভিডিওটা তৈরি করবো, ঠিক আছে। তো আমি কীভাবে ক্যামেরাতে ভিডিওটা করছি তো সেটাও দেখিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা যদি এই ভিডিওতে বুঝতে কষ্ট হয় তাহলে আবারও বলবেন, কমেন্ট করে দিবেন, তাহলে আমি ভিডিওটা আবারও তৈরি করবো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি, ঠিক আছে। তো অবশ্যই না বুঝলে কমেন্ট করবেন, ঠিক আছে। তো এখন ভিডিওটি সেভ করার জন্য এই অপশনটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফ্রেম রেটটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ফ্রেম রেট 30 দিয়ে দিব। তো এখানে ফুল এইচডি 1080 দিয়ে দিলাম, ঠিক আছে, 80p দিয়ে দিলাম। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।